নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। কথাগুলো খুব ইম্পর্টেন্ট। যারা যারা পাওয়ার মিউজিককে ভালোবাসেন অরিজিনালি, যারা যারা পাওয়ার মিউজিকের ভিডিও দেখেন, পাওয়ারকে পছন্দ করেন, তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যারা যারা পাওয়ারকে পছন্দ করেন না, পাওয়ার মিউজিককে ভালোবাসেন না, বা পাওয়ার মিউজিকের উপরে রাগ আছে, পাওয়ার মিউজিককে দেখলে, পাওয়ার মিউজিককে শুনলে, পাওয়ার মিউজিক চললে তাদের একটু রাগ হয়, তারা এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। কী ভাবছেন, বলবো যে দেখবেন না? না, যাদের পাওয়ারের উপরে রাগ আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডও মিস করবেন না। এবারে বলি বন্ধুরা, বর্তমানে আপনারা দেখেছেন পাওয়ার মিউজিকের মালিক পীযূষ দা। আচ্ছা, 1.5 থেকে 2 বছর আগে আমি যখন ভিডিও করতাম, ওখানে যেতাম, আমি পাওয়ারের মালিক পীযূষ দাকে অনেকবার বলেছি, দাদা আমার সাথে একটা ভিডিও করুন না, ভিডিও করুন না। উনি তখন একটু লাজুক টাইপের ছিলেন, ভিডিও করতেন না। এবার সব কিছু বলুন তো করতে করতে অভ্যেস হয়ে যায়। বর্তমানে আপনারা দেখছেন ইউটিউব খুললে, ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়ার মিউজিকের মালিক পীযূষ দা বেরিয়ে যাচ্ছে। কোথাও দেখছেন ফুড ব্লগিং করছে, মানে হোটেলে খাবার খাচ্ছেন, মানে যেগুলো ভাইরাল ভিডিও। আবার কোথাও দেখছেন মালা টালা পরে ট্রফি ফফি পরে ঘুরছেন। আবার দেখছেন কখনো দিল্লি এক্সপো চলে গেছেন, দিল্লি এক্সপোতে বিভিন্ন ইউটিউবারদের সাথে ইন্টারভিউ নিচ্ছেন, বিভিন্ন কোম্পানি সেলিব্রেশন করছে, ট্রফি দিচ্ছে, ফুল দিচ্ছে, গিফট দিচ্ছে। তো এই যে পাওয়ার মিউজিকের মালিক পীযূষ দা শ্রদ্ধেয়, উনি কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে। পাওয়ার মিউজিক এখন ট্রেন্ডিং টপিক, সেটা আপনারা মানুন বা নাই মানুন। আরেকটা কথা বলি, যারা পাওয়ার মিউজিককে পছন্দ করেন, ভালোবাসেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যারা পাওয়ার মিউজিককে পছন্দ করেন না, দেখতে পারেন না, ভালোবাসেন না, তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডও মিস করবেন না। কারণ আপনারা ভিডিও দেখলে আমার লাভ, আপনারা ভিডিও দেখলে ইউটিউবারদের লাভ। দেখুন, অনেকে বলে এই টিএমএ শুধু পাওয়ার করে, শুধু পাওয়ারের ভিডিও ছাড়ে। রিয়েল কারণটা বলছি বস, আগে শুনবেন তারপর কমেন্ট করবেন। রিয়েল কারণটা কি জানেন? পাওয়ার করার, পাওয়ারের এত ভিডিও ছাড়ার। যত আমাদের পশ্চিমবঙ্গে কেন অন্যান্য স্টেটে যত ইউটিউবাররা আছে, যদি পাওয়ার মিউজিকের ভিডিও করে তাদের ভিডিওগুলো বেশি ভিউজ হয়, এটা বাস্তব। এখন ইউটিউবাররা পাওয়ার করছে কেন? আরে পাওয়ার মিউজিক এখন ট্রেন্ডিং টপিক চলছে, হরিদ্বার কাপি দিয়ে এসছে, ওটা ভারতবর্ষে ট্রেন্ডিং চলছে পাওয়ার মিউজিক। তো ভাই পাওয়ার মিউজিকের ভিডিও দিলেই ভাই ভাইরাল হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, সেই জন্য সবাই পাওয়ার করছে। তো আমি এখানে বসে একা খালি আমার ওই টিএমএস সাউন্ডের 4 পাল্লা বক্স দেখাবো কেন? আমিও পাওয়ার করছি। এটা হচ্ছে রিয়েল কারণ। যাদের দিমাগ আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পেরে যাবেন যে আমি কেন পাওয়ারের ভিডিও করি। আর একটা বড় কথা কি জানেন? পাওয়ারের ভিডিও করলে মনের মধ্যে কোনো টেনশন থাকে না বস। যেমন করে খুশি বলো, যা খুশি বলো, বিন্দাস দিল খুশ করে পাওয়ারের ভিডিও করো, ফিটিং ভিডিও করো, মেশিনের ভিডিও করো, সেটআপের ভিডিও করো, কম্পিটিশনের ভিডিও করো। ভাই লুকোচুপি কিছু নেই, যেটা করো ইচ্ছা যায় করো। পাওয়ারের মালিক কোনোদিনও কিছু বলে না, পাওয়ারের স্টাফেরও কিছু বলে না চট করে। আমি অন্য স্টাফদেরকে খারাপ বলছি না, প্রত্যেকেই সাপোর্ট করেন ইউটিউবারদের, তাই জন্য ইউটিউবাররা ভিডিও করতে পারে। কিন্তু পাওয়ারের মালিক অতটা অ্যাগ্রেসিভ নয়। আপনারা দেখেছেন উনি খুব ঠান্ডা মনের মানুষ। এবং যা কিছু যদি প্রবলেমও হয়, কখনো আমিও নিজেও পাওয়ার নিয়ে ভুলভাল বলেছি। যেমন এর আগে কেশপুরের যে সেটআপটা ছিল, ওটা আমি বলেছিলাম টোটাল 21 ইঞ্চির সেটআপ ছিল, 21 ইঞ্চির বক্স ছিল, 16টা বক্স ছিল। ওটা আমার একটু মিস্টেক হয়েছিল, দেখুন আমিও ভুল করছি। ওটা নিচে 21 ইঞ্চি ছিল, ওপরে 18 ইঞ্চি ছিল। আর ওখান থেকে আমাকে ফোন করেছিল, দাদা তুমি ভুলভাল বলছো কেন? দেখুন, আমরা ইউটিউবাররা ভুলভাল বলে ফেলি, কিন্তু উনি সেটা কি করে, ওনার স্টাফ হোক যে হোক, পাওয়ারের পক্ষ থেকে সেটা অন্তত আমাদেরকে বুঝিয়ে বলে। বাট আদার্স যদি অন্য সেটআপের কিছু ভুল বলে ফেলি, আপনারা জানেন ট্রফি নিয়ে একটা ভুল বলে ফেলেছিলাম, অন্য যদি ভুল বলি তো আমাকে ডাইরেক্ট ফোন করে একদম হিট দিচ্ছে, মানে কি আর বলবো, ফোন করে গালাগালি দিচ্ছে, উল্টোপাল্টা বলছে বলছে বলছে। কিন্তু অন্তত পাওয়ারের পক্ষ থেকে এইটা আসে না। সমস্ত ইউটিউবাররা যদি আমার ভিডিও কোনো দেখে থাকেন, কোনো ইউটিউবার ভাইরা, তারা এটা বুঝতে পারবেন। এই জন্যই সবাই ইউটিউবাররা পাওয়ারের ভিডিও করে, পাওয়ারের মালিককে নিয়ে ছবি দেয়, যা খুশি লেখে, যেমন করে খুশি ভিডিও বানায়, তাতে কিন্তু অতটা প্রবলেম নেই। সেই জন্যই সবাই পাওয়ারের ভিডিও করে। রিয়েল কারণ হচ্ছে এটা। ওই যে অনেকে কমেন্ট করে পাওয়ার কি তোমাকে খাওয়ায় না পড়ায়, সবসময় পাওয়ার হ্যান, এগুলো কারণ নয় বস, এগুলো আপনারা ভুলভাল কমেন্ট করেন। আসল কারণ হচ্ছে পাওয়ারকে নিয়ে ভিডিও করলে পাওয়ারের পক্ষ থেকে কোনো অবজেকশন নেই, এটা হচ্ছে সোজা কথা। সেই জন্যই সবাই ভিডিও করে। তো যাই হোক, পাওয়ারের মালিক এখন বর্তমানে আপনারা দেখছেন ভাইরাল, দিল্লি এক্সপো গেছে, কখনো দেখছেন খাচ্ছে, কখনো আবার দেখছেন বড় বড় স্পিকার দেখছেন, কখনো দেখছেন যে বড় বড় অ্যাম্পলিফায়ার দেখছেন। তো হঠাৎ করে পাওয়ারের মালিক দিল্লি চলে গেল কিছুদিন আগে।
কমেন্ট করেছিল আমাকে, যারা কমেন্ট করেছিলেন তাদের গায়ে লাগবে, সত্যি কথা বলছি। কমেন্ট করেছিলেন আমাকে যে পাহাড়ের মালিক কি দিল্লি যেতে পারবে কখনো, দিল্লি গেছে? আজকে তারা ভিডিওগুলো দেখুন, পীযূষ দা আবার একটা কালো কালারের সানগ্লাস দিয়েছে বস, বড় বড় চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে বস, সেই লেভেলের বস। পীযূষ দার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে বস, চেঞ্জ হবে না কেন? হরিদ্বার ঘুরে এসছে ভাই, লুকটাই আলাদা হয়ে গেছে ভাই, লেভেলটা আলাদা হয়ে গেছে। আগে কিন্তু অতটা ছিলেন না পীযূষ দা, কিন্তু এই যে বললাম করতে করতে দেখুন আমার যে কথা বলার ভঙ্গি, আমি যেভাবে ভিডিও করি, একদম আপনাদের চোখে চোখ রেখে ভিডিও বানাই, এটা কিন্তু একদিন অভ্যাস নয়। আমার 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউব ক্যারিয়ারে। আমি ভিডিও করে 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 আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই আমি এই ভিডিওটা এভাবে করতে পারছি, আপনাদের চোখে চোখ রেখে ভিডিও করতে পারছি। সেই রকম পীযূষ দাও সোশ্যাল মিডিয়াতে আস্তে 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 এখন কিন্তু ফেমাস হয়ে গেছে আর অভ্যেস হয়ে গেছে। হিন্দিটা উনি বলতে পারেন না আমার মতো, আমিও হিন্দি বলতে পারি না। তো যাই হোক, পীযূষ দা কিন্তু মোটামুটি বলে মেকআপ করে দেয়। আর পাশে তো আমাদের সোনাদা ইঞ্জিনিয়ারই হয়েছে, সুমন দা, উনি তো সাপোর্ট দিয়েই যাচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পাওয়ার মিউজিকের মালিক এখন দেখতে পাচ্ছেন বর্তমানে দিল্লি এক্সপো গেছে, তার আসল কারণ কি সেই নিয়ে কয়েকটা কথা বলবো, ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন পাওয়ারের আগের কি সেট ছিল। আমি যখন প্রথম ভিডিও করি আজ থেকে 4 বছর আগে, চন্দ্রকোনা জল ঢালাতে প্রথম ভিডিও করতে গেছি, পাওয়ারের 4 সেট আপ এসছে, 4-এর বেস, আরসিএফ বেস, 4-এর আরসিএফ বেস আর 4-এর মিড, আরসিএফ মিড। ভাই সেই লেভেলের একটা সাউন্ড ছিল, দূর থেকে পাওয়ার মিউজিক আসতো। তখন এত বেশি ওয়াটের স্পিকার ছিল না, মনে হচ্ছে 1500 ছিল নিচে, ওপরে খুব জোর হয়তো 1000 ওয়াট এরকম ছিল, কি হয়তো 1200 ছিল, 1500 1800, উপরে 1200 এরকম স্পিকার ছিল, আর 20 দিয়ে তখন বাজতো। তো ভাই দূর থেকে আসছিল পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরুষে ভাই দূর থেকে মোটরসাইকেল করে যাচ্ছিলাম ভাই, সেই লেভেলের লাগতো। কম্পিটিশন গুলো সাউন্ড অতটা হতো না, কিন্তু সেই লেভেলের একটা এনজয় ছিল। গোটা চিকে টাউন চন্দ্রকোনা আমাদের ক্ষীরপাই এখানে জটালাতে আসতো ভাই, সেই লেভেলে তখন আমি প্রথম ভিডিও করি। সেই পাওয়ার মিউজিক 4 থেকে আজকে কি সেটআপে দাঁড়িয়েছে, 10-9 আছে আপনারা জানেন, আজকে কিসে দাঁড়িয়েছে, 2-এর বক্স। তাহলে কেন হঠাৎ পাওয়ার মিউজিকের সেটআপ ছোট হয়ে গেল কেন, ছোট হয়ে গেল কেন, 2-এর বক্সে এসে দাঁড়িয়ে গেল কেন? এইটা পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। এখন জানেন আপনারা প্রশাসনিক দিক দিয়ে কতটা পরিস্থিতি চাপে আছে, সেই জন্য পাওয়ার মিউজিক এখন ছোট হয়ে গেছে। তাহলে দিল্লি এক্সপো কেন গেছে পীযূষ দা? দিল্লি এক্সপো যাওয়ার আসল কারণ কি? তাহলে কি এই যে 18 ইঞ্চি থেকে এখন 21 ইঞ্চিতে পরিবর্তন হলো, তাহলে কি এরপর 24 ইঞ্চিতে পরিবর্তন হবে? হতে পারে। একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিলাম যে এর পরের কিন্তু 24 ইঞ্চির আপডেট আসতে চলেছে বা আসতে পারে, আমি কনফার্ম নই, আসতে পারে। কারণ এখন 24 ইঞ্চি স্পিকার আমি কলকাতা এক্সপোতেও দেখলাম, 24 ইঞ্চি স্পিকার কিন্তু আসছে। এবং দিল্লিতেও দেখা যাচ্ছে অনেক কিন্তু 24 ইঞ্চি স্পিকার বিভিন্ন কোম্পানি লঞ্চ করে দিচ্ছে। তাই মনে হচ্ছে পাওয়ার মিউজিকের কিন্তু নতুন একটি আপডেট খুব শীঘ্র আসতে চলেছে বা আসতে পারে, যেটা কিন্তু 24 ইঞ্চি স্পিকারের হতে পারে। এই দেখুন আবার একটা পাওয়ারকে নিয়ে হয়তো ঠিক হয়তো ভুল কথা বললাম, তো কিন্তু কোনো টেনশন নেই, কারণ পাওয়ারের পক্ষ থেকে অতটা প্রেশার নেই। কিন্তু এই কথাটাই যদি আমি অন্য কোনো সেটআপের নামে বলে ফেলি যে এই সেটআপের 24 ইঞ্চি সেটআপ আসতে চলেছে, দেখুন এটা আমি ইচ্ছা করে বললাম 24 ইঞ্চের ব্যাপারটা, এটা কিন্তু রিয়েল নয়। এই কথাটাই যদি আমি অরিজিনালি অন্য কোনো সেটআপের নামে বলে দিতাম না, কমেন্ট আসতো, আমার কাছে হোয়াটসঅ্যাপে আসতো, ফোন করে আমার কাছে গালি আসতো। এই জন্য পাওয়ারে ভিডিও করি বস, এই জন্য, যেখানে ফুল সাপোর্ট পাওয়া যায়, ইউটিউব করতে গেলে কোনো টেনশন নেই। বাকি একটা কথা বলে দিই আপনাদেরকে, আমি সব সেটআপকেই ভালোবাসি। ছোট্ট 2-এর সেটআপ 8 ইঞ্চি থেকে শুরু করে 24 ইঞ্চি 21 ইঞ্চি বড় বড় 4 সেটআপ। আপনারা ভুল বুঝেন, ভুল ভাবেন, ভুল ভেবে আমাকে খিস্তি খাস্তা করেন, গালাগাল দেন, কিন্তু ওগুলো করবেন না। আমি এই জন্য পাহাড়ে ভিডিও করি, পাহাড়ে ভিডিও করলে কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। জানি না পাহাড়ে কি আপডেট আসতে চলেছে, দিল্লিতে উনি গেছেন, দেখা যাক নতুন কি আপডেট আমাদের জন্য আসেন ওনার চ্যানেল থেকে, বা সোনাদা সুমনদা উনি কিছু আপডেট দিবেন দিল্লি এক্সপো থেকে ঘুরে আসার পর। তার অপেক্ষায় আপনারা থাকুন, আমরাও রইলাম, কারণ পাহাড় যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে।